হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল Fit.09। সো আজকে তোমাদেরকে দেখাবো চেস্ট ওয়ার্কআউট। তো চেস্ট ওয়ার্কআউটে আমি আজকে মোস্ট 5টা ওয়ার্কআউট করব। তো মাঝখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে জিমের মধ্যে দেখি অনেক ছেলেরা আসে, তারা জিমের মধ্যে এসে 7টা 8টা 9টা এরকম চেস্টের ওয়ার্কআউট করছে, এবং সাথে সাথে দেখতে পাচ্ছি যে তাদের বডির যে ডেভেলপমেন্ট সেই রকমভাবে ডেভেলপ আমি দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে, একটা বিষয় মাথায় রাখতে হবে যে হেভি ওয়ার্কআউট করলে কিন্তু ঠিকঠাকভাবে প্রোটিন ইনটেক করছো না বা ঠিকঠাকভাবে রেস্ট হচ্ছে না, তাহলে কখনোই কিন্তু তোমাদের মাসেল গ্রো হবে না। সো তোমরা সেখানে যাই করে নাও না কেন, সো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে প্রথমে আমি ইনক্লাইন চেস্ট প্রেস করলাম। যদি তোমাদের এই চেস্ট প্রেসটা না থাকে তাহলে তোমরা ইনক্লাইন ডাম্বেল প্রেস করতে পারো। সো তার সাথে সাথে আমি এখানে করব ফ্ল্যাট বেঞ্চ প্রেস। এখানে ফ্ল্যাট বেঞ্চ প্রেস আমি 4 সেট করব, ইনক্লাইনটাও আমি 4 সেট করেছি। তো এইভাবে করে তোমরা একের পর এক রিপিটেশন যেমনভাবে কমবে তেমনভাবে তোমাদের ওয়েট কিন্তু ইনক্রিজ হবে। সো এই জিনিসটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র 1.5 মাসের জন্য। সো চেস্টের সঙ্গে আমি আরও কয়েকটা ওয়ার্কআউট করেছি, সেই ওয়ার্কআউটগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। কিন্তু আজকে মোস্ট তোমাদেরকে চেস্টটাই বিশেষ করে দেখাচ্ছি, যেহেতু তোমরা চেস্ট এবং বাইসেপ ট্রাইসেপ শোল্ডার এই বিষয়গুলোকে আমরা একটু বেশি ধ্যান দিই। তো সাথে সাথে বলে রাখি যে তোমরা তোমাদের মতো ওয়েট ঠিকঠাক করে নেবে এবং খুব ব্যালেন্সের সঙ্গে তোমরা কিন্তু এই ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করবে। আর সবসময় চেষ্টা করবে যখন তোমরা ম্যানুয়ালে যখন বেঞ্চ প্রেস করবে, তখন পিছনে একটা কাউকে রেখে দেবে, তোমাদের একটা ওয়ার্কআউট পার্টনার। সো তাহলে দেখবে তোমরা ঠিকঠাকভাবে মানে প্রত্যেকটা রিপিটেশন ঠিকঠাকভাবে তোমরা করতে পারছো। সো সাথে সাথে আমি এটাও বলে রাখি, বারবারই বলি যে আমি এই মুহূর্তে আছি রয়্যাল কোর ফিটনেস। সো এটা হচ্ছে আমাদের কল্যাণী এমস এর সংলগ্ন এই জিমটা। সো তারপরে আমি চলে যাব ইনক্লাইন ডাম্বেল ফ্লাই। এখানে আমি 15টা রিপিটেশন করব এবং সাথে সাথে আমরা চেস্টটাকে একটু প্রেস করব, সেটাও তোমরা দেখে নাও। এটা কিন্তু আমি 4 সেট করব এবং প্রত্যেকটা রিপিটেশনে আমাদের ফুল রেঞ্জ অফ মোশন থাকবে এবং মাইন্ড মাসেল কানেকশন কিন্তু ঠিকঠাক থাকা লাগবে। তা না হলে কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমাদের মাসেলটাকে ডেভেলপ করতে পারবো না। সো সাথে সাথে আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, কারোর কোনো রকমভাবে যদি কোনো কিছুতে হেল্প লাগে, ওয়ার্কআউট সংক্রান্ত বা তোমাদের ডায়েট সংক্রান্ত, অবশ্যই তোমরা আমাকে মেল করতে পারো বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর কল্যাণী এমস এর আশেপাশে যারা আছেন তেনাদেরকে বলবো তেনারা অবশ্যই যেন জিমটাকে একবার ভিজিট করে এবং অবশ্যই আমাদের সঙ্গে কথাবার্তা বলে। দেখবে যে তোমাদের একটা আলাদাই ওয়ার্কআউট করার মনোভাব তৈরি হয়ে যাবে। সো এরপরে আমি চলে যাব, এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেশিনটা এখনো পর্যন্ত সমস্ত জিমে হয়তো অ্যাভেলেবেল নেই। তো যে সমস্ত জিমে অ্যাভেলেবেল আছে তারা এই ওয়ার্কআউটটা করবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা করবে কিন্তু ডিক্লাইন বেঞ্চ প্রেস। তো ডিক্লাইন বেঞ্চ প্রেস এটা আমি করছি মোস্ট আমি আমার লোয়ার চেস্টের জন্য। সো তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে পাম্প হচ্ছে। সো এই মেশিনটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, আমাদের শোল্ডার বা আমাদের ডেল্টয়েড প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই মেশিনটা খুব কাজে লাগে। যারা জিমে ওয়ার্কআউট করছো, যে যেখানে করছো, তোমাদের যে জিমের ওনার আছে তাদেরকে বলবে অবশ্যই যেন তারা এই ধরনের মেশিন একটা জিমে অবশ্যই নিয়ে আসে। সো লাস্ট ওয়ার্কআউট আমি যেটা করব সেটাও আমি কিন্তু এখানে ডাম্বেল দিয়ে জাস্ট এই প্রেসটা করব। যদি তোমরা এইভাবে বসে না করতে পারো তাহলে তোমরা দাঁড়িয়েও করতে পারো। সো আমি এখানে বসে বসেই করছি যাতে করে আমার মাসেলটাকে ঠিকঠাকভাবে কানেক্ট হয়। তো মাসেলটাকে কানেক্ট করাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যেইভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো। আগামী দিনে আরো ভালো ভালো ওয়ার্কআউট তোমাদের জন্য নিয়ে আসবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে দেখার জন্য